আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে নজিরবিহীন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে কনসার্ট, নাট্য পরিবেশনা ও নানা বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করতে যাচ্ছে দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি। ঈদের রাতকে আরও রঙিন করে তুলতে দেশটির প্রধান শহরগুলোতে প্রদর্শন করা হবে জমকালো আতশবাজি। শুধু সৌদি নয়, বর্ণিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো। সৌদি আরব থেকে ৮১৮ মাইলের দূরত্বে আরেক মুসলিম জনপদ গাজা। তবে ক্ষমতাধর মুসলিম দেশগুলোর আচরণ দেখলে হয়তো মনে হবে এই অঞ্চলটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন, যেখানে মনুষ্যত্বের কোনো স্থান নেই। গত ২ দিনেই ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে গাজার ২ শতাধিক শিশুর। এমন পরিস্থিতিকে উপেক্ষা করে প্রভাবশালী মুসলিম দেশগুলোতে এখন চলছে ঈদ আয়োজনের প্রস্তুতি। দায়সারা বিবৃতিতেই যেন সীমাবদ্ধ তাদের প্রতিবাদ। প্রশ্ন হল, গাজায় গণহত্যা ইস্যুতে মুসলিম বিশ্ব কি শুধু উদ্বেগই প্রকাশ করে যাবে? মঙ্গলবার ভোরে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ঘুমন্ত অবস্থায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ করে আবারও সৃষ্টি করে নারকীয় এক পরিস্থিতি। বাস্তুচ্যুত মানুষের তাঁবু এবং বাড়িঘরে নির্বিচারে বোমাবর্ষণ করে ৬ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। এর মধ্য দিয়ে পুনরায় শুরু হয়েছে ইসরায়েলের গণহত্যা। তবে এ নিয়ে পশ্চিমারা যেমন চুপ, তেমনই মুখে কুলুপ মুসলিম বিশ্বেরও। সন্ত্রাসবাদ আর মানবতার সবক দেওয়া পশ্চিমারা গাজা ইস্যুতে যেন অন্ধের ভূমিকা পালন করছে। ইসরায়েলকে থামানোর চেষ্টা তো দূরে থাক, উল্টো তাদের সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমা বিভিন্ন দেশ। তবে কি নিপীড়িত গাজাবাসীদের আর্তনাদ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে বিশ্ববাসী? আমেরিকা ইসরায়েলকে শুরু থেকেই সমর্থন করে আসছে, আর এজন্য তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মজুদ থাকা সকল ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করছে। আমরা গাজায় ইসরায়েলি আমেরিকান হামলার জন্য একটি পরীক্ষামূলক ক্ষেত্র হয়ে উঠেছি। আমরা কেবল এটা বুঝতে চাই তারা আসলে আমাদের কাছ থেকে কি চায়। অনেকেই মনে করেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ফিরে আসলে হয়তো বন্ধ হবে এই বর্বরতা। তবে বাস্তবতা হলো, ঐক্য তো নয়ই, বরং আরও বাড়ছে অভ্যন্তরীণ বিভাজন। এরই মধ্যে খবর এসেছে, গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবের বিরোধিতা করেছে আমিরাত। ফিলিস্তিনিদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে গোপনে আলোচনা চালাচ্ছে আমিরাত। মিশরের প্রস্তাব যেন কার্যকর না হয় সেজন্য জোর চেষ্টা চালাচ্ছে আমিরাতের কর্মকর্তারা। ফলে কার্যত ব্যর্থতার দিকেই আগাচ্ছে গাজা পুনর্গঠন নিয়ে মুসলিম দেশগুলোর প্রচেষ্টা। ইসরায়েল বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, চুক্তি লঙ্ঘন করলে আসলে কিছুই হয় না।